মহালয়ার সকাল, আকাশ অরুণ রাগে রঞ্জিত হওয়ার আগেই বাতাসে ভেসে ওঠে বেতারের চণ্ডীপাঠ। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠ। যুগ যুগ ধরে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে জড়িয়ে থাকে সেই পাঠ ঘিরে আবেগ, নস্টালজিয়া আর ভালো লাগা মিলেমিশে একাকার হয়ে যায়। সংস্কৃত শব্দের অর্থ বুঝুক না বুঝুক, ধ্বনি মাধুর্যে মাতোহারা হয়ে যায় বাঙালির হৃদয়। বছরের ৩৬৪ দিন হিন্দু বাঙালির হৃদয় মণ্ডপে তাই চণ্ডীপাঠের আয়োজন থাকুক না থাকুক, বছরের অন্তত এই দিনটাতে মনের আকাশে চণ্ডীপাঠের পাকাপাকি আয়োজন। কিন্তু কে এই দেবী চণ্ডী? কি আছে শ্রী শ্রী চণ্ডী নামক গ্রন্থে? কেনই বা আমরা চণ্ডীপাঠ করি বা শুনি? নমস্কার বন্ধুরা, ভিডিওটি একটু বড় হলেও আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরো শোনার জন্য। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শোনা যাক। প্রথমেই জেনে নেব দেবী চণ্ডী কে। নিঃসন্দেহে দেবী চণ্ডী এক পৌরাণিক দেবী। আর পুরাণ কথা তো আদতে মানুষের পরাণ কথা। যুগে যুগে দেশে দেশে যে মাতৃপুজোর আয়োজন, মাতৃশক্তির বন্দনা, সেই মাতৃশক্তিরই একটি রূপ হলেন দেবী চণ্ডী। যে কোনো শক্তি পুজোয় চণ্ডীর আরাধনা অবধারিতভাবে এসে পড়ে। শবর কিরাতদের উপাস্য ছিলেন চণ্ডী। ইতিহাসবিদের মতে নর্মদার তটে উজ্জয়িনীতে তার উৎপত্তি। কিন্তু অনেকে আবার যুক্তি দিয়ে দেখিয়েছেন অন্য কোথাও নয়, দেবী চণ্ডীর উৎপত্তিস্থল এই বাংলায়। এরপর আমরা জেনে নেব কি কি আছে শ্রী শ্রী চণ্ডী নামক গ্রন্থে। মার্কেন্ডীয় পুরাণের ৮১ থেকে ৯৩ এই ১৩টি অধ্যায় শ্রী শ্রী চণ্ডী নামে পরিচিত। দুর্গাহোমে ৭০০ আহুতি দেওয়া হয়, এই জন্য শ্রী শ্রী চণ্ডীতে রয়েছে ৭০০টি শ্লোক। এজন্য শ্রী শ্রী চণ্ডীর আরেক নাম দুর্গা সপ্তশতী। কি বলা হয়েছে এই ৭০০টি শ্লোকে? প্রথম চরিত বা প্রথম অধ্যায়ে বলা হয়েছে মধুকৈটপ বধের কথা। ভগবান বিষ্ণু তখন ঘুমিয়েছিলেন। তার কানের খোল থেকে জন্ম নিল দুজন অসুর, নাম মধু আর কৈটব। জন্মেই মধু ও কৈটব ধেয়ে গেল ব্রহ্মার দিকে। তারা তাকে মেরে ফেলতে চাইল। ব্রহ্মা তখন মাতৃশক্তির স্তব শুরু করলেন। তার সেই স্তবের ফলে জগজ্জননী আবির্ভূত হলেন। মাতৃশক্তি তখন তামসী। তখন দেবী চণ্ডী হলেন কালিকা। কালী তমগুণ সম্পূর্ণা মাতৃমুক্তি। যেহেতু নিদ্রা, তন্দ্রা, মোহ, আলস্য, জড়তা ইত্যাদি হল প্রাকৃতিক শক্তির তমগুণের লক্ষণ, সেহেতু বিষ্ণুকে ঘুম থেকে তোলার জন্য দেবীর তামসী রূপের আগমন। দেবীর গায়ের রং নীল কান্তমণির মতো। তার 10টা হাত, 10টা মুখ। এখানে এই হাত ও মুখ জ্ঞান ও কর্ম ইন্দ্রিয়ের প্রতীক। এই ইন্দ্রিয়গুলোর মধ্য দিয়েই চেতনার প্রকাশ ঘটে। সেই তামসী দেবী কালী ঘুম ভাঙালেন জগন্নাথ জনার্দনের। বিষ্ণুর সঙ্গে মধু ও কৈটপের যুদ্ধ শুরু হলো। অনেকদিন যুদ্ধ চলার পর বিষ্ণুর হাতে মধু কৈটপের মৃত্যু হলো। এরপর দ্বিতীয় চরিত্র, সেখানে রয়েছে মহিষাসুর বধের কথা। অসুরদের রাজা এই মহিষাসুর। দেবতাদের হারিয়ে সে স্বর্গের রাজা হয়ে বসেছিল। স্বর্গহারা দেবকুল একসঙ্গে গেলেন ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের কাছে। মহিষাসুরের অত্যাচারের কথা শুনে রাগে জ্বলে উঠলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাদের এবং দেবতাদের শরীর থেকে তেজ বেরিয়ে এলো। সবার তেজ মিলেমিশে তৈরি হলো এক নারী মূর্তি। পুরো ঘটনাটা ঘটল আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীর দিন মহর্ষি কাত্যায়নের আশ্রমে।
আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশী মানে মহালয়ার আগের দিন। ওই পুণ্য লগ্নে দেবী কাত্যায়ন মুনির আশ্রমে আবির্ভূতা হয়েছিলেন বলে তার আরেক নাম কাত্যায়নী। কেমন দেখতে দেবী কাত্যায়নীকে? তিনি আসলে মহালক্ষ্মী। 18টি হাত তার, সব দেবতার তেজ এবং শ্রেষ্ঠ বস্তু পেয়ে রণহুঙ্কার ছাড়লেন দেবী। মা রণচণ্ডীর অট্টহাসিতে কেঁপে উঠল বিশ্ব চরাচর। সেই হাসি শুনে মহিষাসুরের সাঙ্গপাঙ্গরা ভিড় জমালো, এক এক করে আক্রমণ সারল। যথারীতি একজন একজন করে দেবীর হাতে নিহত হল। তারপর এলো স্বয়ং মহিষাসুর। কখনো সে ধরল মহিষের রূপ, কখনো বা সিংহের, কখনো বা খড়গধারী বিশাল পুরুষের, কখনো আবার হাতির। মহিষাসুরের দাপট দেখে দেবী চণ্ডী অট্টহাসে ফেটে পড়লেন। দিব্যসুরা পান করতে করতে তার মুখ তখন লাল। তারপর দেবী মহিষাসুরের উদ্দেশ্যে বলতে লাগলেন, এই মধুপান আমি যতক্ষণ করি ততক্ষণ যত খুশি করে নে গর্জন। গর্জ গর্জ খনং মুড়ো মধু যাবদ পিবামহম। তারপরে তোকে আমি বধ করব যখন, দেবকুল এখানেই করবে আনন্দ ও গর্জন। কথা শেষ হতে না হতেই এক লাফে মহিষরূপী অসুরের ওপর চড়ে বসলেন দেবী। পা দিয়ে চেপে ধরলেন তার কাঁধ আর গলা। সেই পদচাপের চোটে মহিষের গলা দিয়ে বেরিয়ে এলো এক পুরুষ। দেবী মহালক্ষ্মী তার বুকে বিঁধে দিলেন শূল। তারপর খড়গের আঘাতে তার মাথা কেটে ফেললেন। বধ হল মহিষাসুর। এরপর দ্বিতীয় চরিত, সেখানে আছে শুম্ভ নিশুম্ভ বধের কথা। শুম্ভ আর নিশুম্ভ দুই ভাই। তারা স্বর্গ মর্ত পাতাল জয় করে দেবতাদের বিপন্ন করে তুলল। দেবতারা আবার দেবী চণ্ডীর শরণ নিলেন। দেবী অপরূপা সুন্দরী রূপে আবির্ভূতা হলেন হিমালয়ে। তাকে দেখে তাক লেগে গেল চণ্ড মুণ্ডের। তারা শুম্ভ নিশুম্ভের দুই অনুচর। তারা দুজন ছুটতে ছুটতে গিয়ে শুম্ভ নিশুম্ভকে জানালো, এমন অপরূপ রমণী আগে কেউ কখনো দেখেনি। শুনেই শুম্ভ স্থির করল ওই রমণীকে সে বিয়ে করবে। তার দূত হিসেবে সুগ্রীব সেই বিবাহ প্রস্তাব জানালো দেবীকে। তার উত্তরে দেবী বললেন, এমনি এমনি তো বিয়ে করতে পারবো না। যিনি আমাকে লড়াইয়ে হারাবেন, যিনি আমার দর্প চূর্ণ করবেন, যিনি আমার সমান শক্তিমান, তিনিই কেবল আমার স্বামী হতে পারেন। সে কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠল শুম্ভ নিশুম্ভ। প্রথমে পাঠালো তাদের সেনাপতিদের। জোর করে বল প্রয়োগ করে দেবীকে তাদের কাছে নিয়ে আসলো। সেই তুমুল যুদ্ধে দেবী নানা রূপ পরিগ্রহ করলেন। ব্রহ্মাণী, মাহেশ্বরী, বৈষ্ণবী, কৌমারী, ঐন্দ্রী, বারোহী, নারসিংহী, শিবদূতী, কালী, চামুণ্ডা। একে একে নিহত হল অসুর সৈন্যরা। শেষ পর্যন্ত মৃত্যু হল প্রথমে নিশুম্ভের, তারপর শুম্ভের। শেষ হল দেবীর যুদ্ধ। জগৎ সুস্থ হল, আকাশ হল নির্মল। এখন প্রশ্ন হল, এই দেবী যুদ্ধের কাহিনী আমরা পড়ব কেন, শুনবই বা কেন? এমন কোনো তাৎপর্যে এই কাহিনী মণ্ডিত যে তা আমরা পড়তে বা শুনতে হবে? তার ফলপ্রাপ্তিই বা কি? এর উত্তর একটাই, শ্রী শ্রী চণ্ডীতে উত্তরণের সংকেত আছে। সেই ইশারাটুকু বুঝে নিয়েই জীবনের পথ চলাতেই চণ্ডীপাঠের বা চণ্ডীপাঠ শোনার সার্থকতা। মেধসমণির কাছে যে সুরত আর সমাধি এসেছিলেন তারা আদতে আমাদের সকলের প্রতিনিধি। সুরত ছিলেন রাজা, তার ছিল পদ আর ক্ষমতা। আর সমাধি ছিলেন বৈশ্য, ব্যবসায়ী, তারও ছিল সম্পদ। তারা তাদের ওই পদ, ক্ষমতা, সম্পদ সব খুইয়ে এসেছিলেন মেধসমণির আশ্রমে। মনির কাছে মাতৃকা শক্তির ভাব বুঝে তারা দেবী পুজোয় রত হলেন। যা কিছু হারিয়েছে সেসব পুনরুদ্ধারের জন্য। আমরা সবাই তো এইসব পার্থিব সম্পদই চাই, পদ, ক্ষমতা আর সম্পদ। সেসব না পেলেই তো আমাদের দুঃখ। সেগুলো পাওয়ার জন্যই তো আমাদের পূজা অর্চনা।
আমরা মায়ের কাছে যুগে যুগে তো দুটো জিনিসই চেয়ে এসেছি। এক, তিনি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করুন। দুই, তিনি আমাদের কাম্য বস্তু দিন। এরকম প্রেক্ষাপটেই শ্রী শ্রী চণ্ডী আমাদের কাছে এক অন্যরকম বার্তা বয়ে নিয়ে আনে। যজ্ঞসমূহের মধ্যে যেমন শ্রেষ্ঠ অশ্বমেধ যজ্ঞ, দেবতাদের মধ্যে যেমন শ্রী হরিশ্রেষ্ঠ, ঠিক তেমনি তাবৎ তত্ত্বের মধ্যে সপ্তশতী স্তব অর্থাৎ শ্রী শ্রী চণ্ডী শ্রেষ্ঠ। কারণ গীতায় শ্রীকৃষ্ণ যেমন বলেছেন, যখন যখন অধর্মের উদ্ভব হবে ভারতভূমিতে, তখনই সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতীদের বিনাশ নিশ্চিত করতে আমি আবির্ভূত হব। ঠিক তেমনি শ্রী শ্রী চণ্ডীতে মাতৃশক্তি জানিয়েছেন, যখনই দানবরা বিঘ্ন বিপত্তি ঘটাবে, তখনই আমি আবির্ভূত হয়ে তাদের বিনাশ করব। তো বন্ধুরা, শুভ মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করলাম আমার ভিডিওটি। ধন্যবাদ।